হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়ায় আছি হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবির একটা স্টেশনে। আর এই স্টেশনে আসার আগে একটু জাস্ট বিস্তারিত পড়ি। এটা হচ্ছে নাইরোবি টার্মিনাস। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা একটা ট্রেন স্টেশন, অর্থাৎ সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর এই সামনেই কিন্তু আবার এয়ারপোর্ট, ঠিক ট্রেন স্টেশনের অপোজিটে আবার এয়ারপোর্ট, ঠিক আছে। তো এখান থেকে আজকে আমাদের জার্নি হচ্ছে কেনিয়ারই অন্যতম একটা বৃহৎ সিটি, সেটা হচ্ছে মোম্বাসা। আমরা এখান থেকে মোম্বাসা যাব। তো আমরা দুজনে ট্রেনে যাব, যাওয়ার সময় ট্রেনে যাব, আসার সময় মেবি বাসে আসবো বা অন্য কোনো ওয়ে আসবো। আর ট্রেনে যদি কমফোর্ট হয় তাহলে ট্রেনেই ফিরে আসবো। অর্থাৎ একটা ট্রেন জার্নি এবং হচ্ছে বাস জার্নি, সব জার্নি করতে চাই, মানে এক্সপিরিয়েন্সের দরকার আছে। তো এনে জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করি। এই ট্রেনে আমাদের টিকিট কাটছে ইকোনমিক ক্লাসে 1500 টাকার টিকিট, কিন্তু আমাদের হোস্টেল থেকে কাটার কারণে 250 টাকা করে বেশি নিছে। আর এটার রিজন হচ্ছে আমাদের কাছে কোনো মোবাইল ওয়ালেট ছিল না, যেমন হচ্ছে এমপাসা হচ্ছে এখানকার মোবাইল ওয়ালেট, লাইক আস বিকাশের মতো, ঠিক আছে। সো এরা হচ্ছে এই এমপাসা দিয়ে এই টিকিটটা কাটা যায়। যদি আপনারা কেউ এই কেনিয়াতে আসেন, নিজে টিকিট কাটতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে সাফারি.com আছে না, সাফারি.com, অর্থাৎ সাফারির যদি আপনি সিম কেনেন তাহলে আপনি কিন্তু এমপাসা ফ্রি পাবেন, অর্থাৎ মোবাইল ওয়ালেট। যেমন আমরা এয়ারটেল কিনছি, এয়ারটেলে ওয়ালেট পাইছি, কিন্তু এয়ারটেল ওয়ালেট এটা হবে না, টিকিট কাটা যাবে না। কাটতে হবে আপনাকে সাফারিতে ওয়ালেট এমপাসা ওইটা দিয়ে কাটতে হবে। সো বেস্ট হচ্ছে আপনি যখন সিম কিনবেন তখন আমি অবশ্যই বলবো কেনিয়াতে আসলে সাফারি কিনবেন, সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন, নিজে করতে পারবেন। নইলে আপনাকে 500 টাকা বেশি দিতে হবে। আমি যে হোস্টেল থেকে করছি ওদেরকে আমাকে প্রতি টিকিটে 250 টাকা বেশি করে 500 টাকা অতিরিক্ত দিতেছে। এখন বলতে পারেন যে তাহলে আমি তো স্টেশনে এসেও কাটতে পারি। শহর থেকে 20 কিলোমিটার স্টেশনে আসার কারণে ভাই এনতে যাওয়া আসার আমার খরচ আছে 1000 থেকে 1200 টাকা। যদি আমি সিঙ্গেল আসি, দুইজন যদি আসি, সেক্ষেত্রে আমাদের 2000 টাকা খরচ আছে। সো এত টাকা খরচ করতে এখানে আসার দরকার না। আর এখানে এসে টিকিট কাটতে হবে, অথবা আপনাকে অনলাইনে টিকিট কাটতে হবে, ঠিক আছে। আমি হোস্টেল থেকে কাটছি, যদিও অনেক টিকিট দোকান আছে, ভেন্ডর আছে, তাদের থেকেও কাটতে পারেন অ্যাজ উইশ, ঠিক আছে। এই হচ্ছে স্টেশনটা, আমি একটু পিছন থেকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি লোকাল ট্রেনে আসেন, অর্থাৎ আমি নাইরোবি স্টেশন যেটা আছে ওটার থেকে আমি লোকাল ট্রেনে করে এসে এই স্টেশনে আছে, এটাকে সুকুমু মেবি বলে। আর আপনি যদি এমনিতে দেখেন নাইরোবি টার্মিনাস, কিন্তু ওই লোকাল স্টেশন থেকে 50 টাকা টিকিট পার হেড, আমরা দুজন 100 টাকা দিয়ে এখানে আসছি। এখানে এই জায়গাটাতে এসে নামায় দেয়, নামে এদিক দিয়ে আপনার সিকিউরিটি করতে হবে, ব্যাগ চেক হবে, কুকুর দিয়ে ব্যাগ আপনার শুকানো হয়, তারপরে আবার স্ক্যান মেশিনে দেওয়া হয়, মানে এরকম আমি কখনো দেখি না এর আগে। এখান দিয়ে এসে এরপরে এই জায়গাটাতে আছে, এখানে ভেন্ডর মেশিন আছে, হ্যাঁ, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা ভেন্ডর মেশিন আছে। আপনি যেহেতু অনলাইনে টিকিট কাটবেন, ওইখানে অনলাইনে মোবাইল নাম্বার আর হচ্ছে টিকিট নাম্বারটা থাকবে, ওইটা এখানে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে প্রিন্ট করার পরে আপনার এই যে এই টাইপের একটা টিকিট দিবে, দেখেন এই যে টিকিট, এই যে বারকোড স্ক্যান দিয়ে আমি ওই যে মেন যে স্টেশন ওই যে ওখান থেকে আমি ঢুকে যাব, এটা একটা টিকিট, ঠিক আছে। আর এটা এত সুন্দর করে করছে, আর এটা কিন্তু সবই চাইনিজ ইনভেস্টমেন্ট, ঠিক আছে, এদের লোকাল ইনভেস্টমেন্ট না, এটা আপনি বুঝতে হবে চায়নাতে কী পরিমাণ ইনভেস্টমেন্ট করছে এই ট্রেন লাইনে। আর এই অপোজিটে হচ্ছে এদিক দিয়ে যদি আমি বাইরে যাই, তাহলে ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট আর কি, হ্যাঁ। তো এখান দিয়ে করবো এন্ট্রেন্স, এখান দিয়ে করবো, যেহেতু আমার আছে বারকোড সিস্টেম করা। সো ভিতরে ঢোকার আগে আমি একটু জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করলাম, ঠিক আছে। হ্যালো।